আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে আমরা সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলোর বেশি ভিউ হবে, বেশি লাইক কমেন্ট হবে। তো এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম, মোটামুটি প্রায় শেষ ছিল, কিন্তু কিছু বাকি ছিল যে কিভাবে আপনারা কাজটি সম্পন্ন করবেন। তো আমার এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা অবশ্যই আপনাদের ফটো ভিডিও ফেসবুকে সঠিকভাবে আপলোড করতে পারবেন। তো চলুন আপনাদের দেখাই। আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনাদের যে ফেসবুক প্রোফাইলের আইকন আছে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা ব্যাকে আসবেন। এখানে আমি টাচ করে দিলাম। টাচ করার পর আপনারা দেখেন আমার এই একটা ফটো দিয়ে দেখাবো সমস্যাটা কিভাবে সমাধান করবেন। আমি একটা জিনিস বাকি রেখেছি আপনাদের দেখার জন্য। দেখেন আমি এই ফটোটা এখানে টাচ করব। এটা আমার ফটো, আমি গতকালকে ছেড়েছিলাম, কিছু কাজ বাকি আছে, সেই কাজটা এখন করব। আপনারা এখানে টাচ করবেন। তো এখানে আমি টাচ করে দিলাম। এখানে টাচ করার পরে দেখেন আমার এখানে কি আসছে। আপনি এইভাবে এরকম আপনার ইন্টারফেসটা আসবে, তখন আপনি নিচে স্ক্রল করবেন, স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করে আপনি এখানে আসবেন। টাইপস ফর বেটার পারফরমেন্স, এই যে টাইপ ফর বেটার পারফরমেন্স, এখানে আসবেন। দেখেন আমি এখানে আসছি। এখানে আসার পরে আমার এখানে লার্নিং, কিপ লার্নিং, এখানে টাচ করবেন। আমি কিপ লার্নিংয়ে টাচ করে দিলাম। টাচ করার পরে দেখেন আমার কিছু আছে, দুইটা জিনিস বলছে আমার বাকি আছে। 9টার ভিতরে আমার এখানে বলছে যে 9টার ভিতরে আমার 7টা কমপ্লিট হয়েছে, 2টা বাকি আছে। আর সেই 2টা কি বাকি আছে দেখেন, একটা আছে বলছে যে শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ, মানে আমার এই পোস্টটা শেয়ারে যে কোনো একটা আপনার গ্রুপে শেয়ার করতে হবে। আর একটা বলছে দেখেন, শেয়ার দিস পোস্ট টু ইউর স্টোরি, মানে আমার এই পোস্টটা দিয়ে একটা স্টোরি বানাতে হবে। তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা কীভাবে বানাবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাই কীভাবে আপনারা এই কাজটি করবেন। তো আশা করি আপনারা অবশ্যই পারবেন। প্রথমে আমি এই স্টোরিতে টাচ করে দিলাম। আমার যে স্টোরি আছে এখানে আমি টাচ করব। এখানে টাচ করে দিলাম। টাচ করার পর দেখেন আমি স্টোরি বানাচ্ছি। কীভাবে বানাবো আপনারা এখানে যে স্টোরি তো আপনারা জানেন কীভাবে বানাতে হয়, এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করার পরে দেখেন আমার চলে আসছে স্টোরিতে। তো আমি একটা যে কোনো এখান থেকে সিলেক্ট করবো। আমি এই গানটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমার এটা কিন্তু শেয়ারে চলে গিয়েছে। তো আমি যদি ব্যাকে গিয়ে দেখাই আপনাদের এটা বুঝতে পারবেন। আমি আবার ব্যাকে যাই, এখানে আবার টাচ করেন। দেখেন আমার ওই যে স্টোরি শেয়ার এটা চলে গেছে। এখন বাকি আছে আরেকটা, বলছে যে শেয়ার ইউর পোস্ট টু গ্রুপ। এখন আমি এখানে টাচ করে দেবো। টাচ করে দেখেন এখানে অনেকগুলো গ্রুপ আসছে। প্রবাসী বাংলাদেশি সাপোর্ট গ্রুপ, সিঙ্গাপুর আইপি ভিসা এজেন্সি। আমি এখানে যে কোনো একটাতে আমি সাপোর্ট করে দেবো। দেখেন আমি প্রবাসী বাংলাদেশিতে দিলাম টাচ করে। তো এখানে আমার চলে আসলো। তো এবার এখানে আপনি এসে যে কোনো একটা কিছু লিখতে পারবেন। যদি আপনি লিখতে পারেন গুড মর্নিং অথবা গুড নাইট, তো আমি লিখে দিলাম গুড নাইট, গুড নাইট। ওকে, গুড নাইট লিখবো, কিন্তু শুধু গুড নাইট লিখতে হবে না, আরেকটু বেশি লিখতে হবে। গুড নাইট অল ফ্রেন্ডস, অল ফ্রেন্ডস। ওকে, এবার আমি এখানে দিয়ে দেব একটা ইমোজি। আপনি যদি দিতে পারেন দিতে, দেখেন আমি একটা ইমোজি দিয়ে দেব। তারপর এখানে আমি আপনার যে হ্যাশ চিহ্ন ব্যবহার করতে, আমি একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার কী করতে হবে, যে আপনার যে ফিলিংসটা এখানে আপনি দেবেন। হ্যাপি দিলাম। তারপর আবার লোকেশন দিয়ে দেবেন। আমি লোকেশনে টাচ করলাম। দেখেন আমার লোকেশন আমি সিঙ্গাপুর দিয়ে দিলাম, সিঙ্গাপুর জুরিং স্টেট দিয়ে দিলাম। সো এখন আমি এটা পোস্ট করে দেব। আমার এটা পোস্ট হয়ে গেল। তো দেখবেন আমি ব্যাকে গিয়ে দেখাবো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে যে ফটোটা দেখিয়েছিলাম, যে এটা দেখিয়েছিলাম, ফের আমি এখানে টাচ করব। টাচ করলে আমি আবার এখানে আসবো। এখানে এই যে কিপ লার্নিংয়ে দেখেন এখানে টাচ করলাম। আমার এটা কিন্তু সব কমপ্লিট দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন। আমার এখানে বাকি ছিল অনেক কিছু। এখন দেখেন আমার পাশে 9টা হয়ে গেছে।
হ্যাঁ, আমার এখানে দেখেন আপনারা 9টায় কমপ্লিট দেখাচ্ছে, তাই না? তো এইভাবে আপনাদের পূর্ণ ভিডিওগুলা সঠিকভাবে ফেসবুকে আপলোড করলে আশা করি আপনাদের ভিউ বেশি বেশি হবে এবং আপনাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হবে। আল্লাহ হাফেজ।